আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি এপিসি ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে। এটা এপিসি 650 ভিএ ব্যাকআপ ইউপিএস, 650 ভিএ 12 ভোল্ট 390 ওয়াট। তো এগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল না, খুব সীমিত পাওয়া যায়, অল্প কিছু মাল পাওয়া যায়, আবার কিছু বেশি সময় বেশিও পাওয়া যায়। তো আমি অল্প কিছু মাল পাইছি। এগুলো মাল যে অ্যাভেলেবেল মানে সবসময় থাকে বা সবসময় পাওয়া যায় এরকম কিন্তু কিছু না। সাপোজ পাইছিলাম মাত্র 7-8 পিস পাইছিলাম, তার ভিতরে এই যে নষ্ট বাড়াইছে, এই যে খুলে ফেলাইছে, এই যে নষ্টগুলো, এই যে বাদ নষ্টগুলো, এই যে এপিসির সার্কিটটা আমার শোনা। এই যে একটু সার্কিটটা একটু দেখাই, একটু কাছ থেকে একটু দেখা দেন, একটু কাছে আসেন। এটা কিন্তু সেম এটার সার্কিট, এই যে নষ্ট এই সার্কিটটা আমি আপনাদেরকে দেখা দিই, কাছ থেকে দেখা দেন। এটার এই সার্কিটে যা পার্টস আছে এই এপিসি ইউপিএস এর ভিতরে একই পার্টস, একই জিনিস, একই সিস্টেম, একই রকম। তো এটা কিন্তু এই এপিসির সার্কিট দেখেন অনেক মোটা, হেভি হেভি, এতে অনেক মোটা গ্লাস পিসিবি, ডাবল লেয়ার, মানে এই সাইডেও লেয়ার আছে, এই সাইডেও লেয়ার আছে, এটা ডাবল লেয়ার পিসিবি বলে। মসফেট হচ্ছে সাইড দিয়ে, যে এটা মসফেট অনেক হেক্সিনটাই মানে মোটা হেক্সিনের সাথে লাগানো আছে সাইড দিয়ে। তো এটা রিলে, এর ভিতরে মাত্র 2টা রিলে। 650 বি অন্য ইউপিএস গুলোতে রিলে থাকে 4টে, এটা 2টা না 3টা রিলে। 2টা রিলে একরকম, এই 2টা একরকম, এই একটা রিলে একরকম, রিলে 3টা রিলে। তো এসএমডি পার্টস, ছোট ছোট এগুলা হচ্ছে এসএমডি পার্টস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু সামনের ইন্ডিকেটর লাইট, আর এটা সুইচ, এটা হচ্ছে এটাকে টাচ বাটন সুইচ বলে। আর এটা সেই সামনের এই যে এটার ভিতরে এই লাইটটা টিম 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 করে জ্বলে, কারেন্ট থাকলে স্থির জ্বলে এবং কারেন্ট না থাকলে টিপ 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 করে জ্বলে। তো এটা কিন্তু লাল কালো তার। তো এটা ইউপিএস আমি একটা খুলে আপনাদেরকে আরো দেখাবো। এটা সার্কিটের উপরের অংশ, এই সাইডে কিন্তু পার্টস নাই, এখানে শুধুমাত্র লেয়ার দেওয়া আছে, আর কিছুই নাই। এই লেয়ার হালকা করে মানে সিকন লেয়ার দেওয়া আছে, শুধু লেয়ার। এই সাইডটার পার্টস যে কটা আছে এই সাইডেই সব আছে। তো এটা কিন্তু অরিজিনাল সার্কিট এটার ভিতরে আছে। এবং এই যে এই একটা ট্রান্সফরমার, এই একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে একটা এনটিসি ব্যবহার করছে। এই যে অনেক ধুলা ময়লা এনটিসি, এইটা ব্যবহার করার কারণ, যদি ট্রান্সফরমার হিট হয়ে যায়, অনেক পরিমাণ গরম হয়ে যায়, তাহলে অটোমেটিকলি ইউপিএসটা বন্ধ হয়ে যাবে, মানে নষ্ট হবার দিবে না। এই ট্রান্সফরমার যে এটার যে ট্রান্সফরমার গইলে নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু রিপোর্ট নাই আজ পর্যন্ত। এই এই 650 বিয়ের ভিতরে কেউ বলতে পারবে না যে আমার এই 650 বিয়ে এপিসি ইউপিএসটা নিছি, আমার ইউপিএস এর ট্রান্সফরমারটা গলে গেছে, গলে ইউপিএসটা নষ্ট হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না আমার মনে হয়। কারণ এনটিসি ব্যবহার করছে, এনটিসি দিয়ে যে সার্কিটের এখানে লাগান ছিল, এই যে এখানে এখানে এভাবে লাগান ছিল। যদি এটাতে অনেক হিট হয় তাহলে সার্কিট সেন্স নিয়ে সার্কিট অটোমেটিকলি শাটডাউন করে দিবে, ওভারহিট হতে দিবে না। এবং এইখানে আরেকটা এনটিসি ব্যবহার করছিল, সেটা হচ্ছে যে এই যে এখানে আরেকটা এনটিসি আছে, এখানে হচ্ছে ব্যাটারি রাখা হয়, ব্যাটারি। এই যে এখানে আরেকটা এনটিসি, এখানে ব্যাটারি রাখা হয়। তো ব্যাটারি যদি ওভার হিট হয় তাহলে কিন্তু অটোমেটিকলি শাটডাউন করে ফেলবে এগুলা। তো এটা কিন্তু প্রোটেকশন সিস্টেম আছে। তো এই ইউপিএসটাতে সকল রকম প্রোটেকশন আছে, লো 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 কাট, হাই কাট,
চার্জিং, ওভারলোড সকল প্রোটেকশন কিন্তু এই ইউপিএসটার ভিতরে আছে। তো এই ইউপিএস সাইন ওয়েভ, তো এটা কিন্তু এপিসি অনেক ভালো কোম্পানির ইউপিএস। ইতিমধ্যে অনেকেই জানে যে এপিসি ইউপিএসটা কেমন। বাজারে কিন্তু এপিসি ইউপিএস এর একটু চাহিদা বেশি, অনেক ভালো ইউপিএস। এটা দিয়ে যদি আপনারা সিলিং ফ্যান চালান, সিলিং ফ্যানে যে আলাদা একটা সাউন্ড আসে যে কোনো লোকাল ইউপিএস চালাইলে বা নর্মাল কোম্পানির ইউপিএস চালালে, এই এপিসি ইউপিএস দিয়ে যদি আপনারা সিলিং ফ্যান চালান তাহলে কিন্তু এ ধরনের আউট কোনো সাউন্ড আসবে না। তো ইউপিএসটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। একদম আমরা নিয়ে আসছি ঢাকা থেকে, নিয়ে আসার পর সবকিছু চেক করে শুধুমাত্র রেখে দিছি। এই যে এই ইউপিএসটার সামনের অংশ হচ্ছে যে এটা, এখানে দুইটা নাট আছে, এই দুইটা নাট খুললে এই সামনের অংশ খুলে ব্যাটারি, এই ব্যাটারির তার সংযোগ করে আমরা চালা টেস্ট করতে পারি। কিন্তু এই ইউপিএসটা যদি আমরা খুলি, সার্কিট যদি আপনাদেরকে দেখাই, অবশ্যই এই যে একটা সিল আছে, এই সিল আছে, এই সিল যদি আমি একবার চিরি, একবার যদি এই সিলটা আমি চিরি আর যদি বসাই এভাবে বসবে না, কারণ এটা ওয়ান টাইম সিল। একদম অরিজিনাল সিলটা এখনো আছেই, অরিজিনাল সিল এটা। তো এই পিছনের অংশ এই সাইডে হচ্ছে এই কয়টা আউটপুটের জন্য, এবং এটা ইনপুট, ইনপুট কারেন্ট, এটা হচ্ছে যে ওভারলোড কারেন্টের জন্য। আর এটা কিন্তু ব্যাটারি ডিসি ফিউজ ব্যবহার করছে, এটা ব্যাটারির জন্য ডিসি ফিউজ এটা। তো এই যে একটু কাছে আসেন, এখানে লেখা আছে মেড ইন ফিলিপাইন, এই স্টিকারে লেখা আছে মেড ইন ফিলিপাইন। এটা কিন্তু লোকাল কোনো ইয়া না, কিছু কিছু আছে চায়না, কিন্তু এটা চায়না না, এটা মেড ইন ফিলিপাইন দেশের, অর্থাৎ এটা হচ্ছে উন্নত ভালো দেশের ইউপিএস। তো একদম একটু কাছ থেকে দেখা দিয়ে এইখানে এটা কিন্তু সিলে, এটা যদি একবার তুলি আর এভাবে বসানো যাবে না, আমি তুলে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটু আউটপুট ভোল্টেজ আছে, একটু মানে আউটপুট লেখা আছে 650 ভি, এটা কিন্তু বডি খোদাই করে লেখা আছে 650 ভি 390 ওয়াট, 1% টলারেন্স। 1% টলারেন্স বলতে এখানে অনেকটা যে কারেন্ট বা আউটপুট ভোল্টেজ কম বেশি হবে এরকম কিন্তু বোঝায়। এটাতে 1% টলারেন্স, মানে এটাতে 1% কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তো এটাই বোঝায়। তো এটার সাথে কিন্তু ইনপুট যে একটা কট লাইন আছে, ইনপুটের জন্য কট লাইন, এই কট লাইন কিন্তু আমরা ফ্রি দিব, এবং আউটপুট যে কট লাইনটা আছে ছোট একটা তার, এই যে এরকম, এটার সাথে একটু বড় তার, এটা আমার কাছে ছোট একটা রাখছি দেখানোর জন্য, এটার সাথে একটু বড় তার লাগে না, এভাবে আপনারা লাগায় আউটপুট নিতে পারবেন এই তার সাথে জয়েন করে। এই আউটপুটের জন্য একটা কট লাইন, এই ইনপুটের জন্য একটা কট লাইন, এই দুইটা কিন্তু সম্পূর্ণ এই ইউপিএসটির সাথে ফ্রি দিয়ে দিব। তো আমি ইউপিএসটা একটু খুলবো, আপনারা সাথেই থাকুন। এই যে এই নিচের এই দুইটা নাট আমি খুলে নিয়েছি, এই দুইটা নাট খোলার পর এবার যদি নিচ দিক চাপা দিই তাহলে কিন্তু খোলা যাবে। তো এই যে লাল কালো তার, অনেক মোটা 4RM তার, একটু কাছে আসেন, অনেক মোটা 4RM তার। এই যে আমার যে 150 টাকা গছ এই তারগুলো বেশি আমি, এই তারের থেকে দেখেন প্রায় মনে হয় এটাই বেশি মোটা, দেখেন এই দুটো একই, এই দুটো হচ্ছে যে আমার এই তার, কারণ এটা অনেক ভালো ইউপিএস, সেই জন্য এখানে অনেক মোটা তার ব্যবহার করছে, 650-এও অনেক হেভি তার ব্যবহার করছে। আপনারা যদি পরিপূর্ণ হেভি লোড চালাতে চান অবশ্যই এখানে এরকম মোটা ভালো তার ব্যবহার করবেন, করে আপনারা লাইন দিবেন। তো এইগুলো তার প্রতি গজ 150 টাকা গজ। তো এই আমাদের কাছে আরও এ ধরনের তার আছে, চাইলে আপনারা এই যে এক গজ করে মানে আমি কাটায় রাখছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে আরো বড় তার আছে, আপনারা বড় 2 গজ 5 গজ বড় তারও নিতে পারবেন, যার একটু ইচ্ছা নিতে পারবেন।
এছাড়া কুলিং ফ্যান আছে, এই যে ছোট কুলিং ফ্যান, এগুলো 50 টাকা পিস। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, ফ্রেশ কন্ডিশন, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কুলিং ফ্যান 12 ভোল্টের, 50 টাকা পিস। এই যে এটা হচ্ছে 80 টাকা পিস, এগুলো 80 টাকা পিস। আর এই যে এটা কিন্তু বড়, এটা 100 টাকা পিস, সেকেন্ড হ্যান্ডে 100 টাকা পিস। যেটা আইপিএস এ থাকে কমন, এই যে এগুলা সাইজ কমন, এগুলা কিন্তু আইপিএস এ ব্যবহার হয়। এগুলা সেকেন্ড হ্যান্ড 80 টাকা পিস, পিসির ফ্যান, হেভি ভালো ফ্যান, অনেকটা বাতাস হয় আমি দেখছি। এটা কিছুগুলো আছে আবার একটা দুটো এরকম হাই স্পিড ফ্যান পাই, অনেক বাতাস। একটা জিনিস দেখি একটু, এগুলা ফ্যান আবার দুটো একটা আসে, অনেক কম আসে। আমি একটা ফ্যান একটু চালিয়ে দেখাবো। এগুলা ফ্যান কিন্তু আবার আনকমন, মানে অল্প দু একটা আসে। হয়তো জানি না কেমন বোঝা যাচ্ছে, অনেকটা বাতাস। এটা হাই স্পিড ফ্যান, এটাকে হাই স্পিড ফ্যান বলা হয়। মানে এগুলো দিয়ে বোলারও বানানো যায়। সাউন্ড শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো এগুলো হচ্ছে হাই স্পিড ফ্যান। এগুলো কিন্তু সব ফ্যান আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটু কাছ থেকে দেখা দিন। তো এগুলো কিন্তু আমরা সবগুলো ফ্যানই টেস্ট করে তারপরে এগুলো আপনাদের হাতে উঠাই দিব। তো এখানে জায়গা অনেক কম, হিবিজিবি লাগতেছে। তো ফ্যান চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ফ্যানগুলো একটু নিচে রেখে দিলাম। তার 150 টাকা গজ। এছাড়া কিন্তু আমাদের কাছে ভোল্ট মিটার আছে, ডিজিটাল ভোল্ট মিটার। এটা কিন্তু এই যে 6 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট পর্যন্ত, আপনারা 60 ভোল্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন। ডিসি 60 ভোল্ট পর্যন্ত আপনারা এটাতে দেখতে পারবেন। 12 ভোল্ট, 24 ভোল্ট সব ভোল্টই অটোমেটিকলি মানে শো করবে। অনেক সুন্দর দেখায়, লাল কালার লেখা এটাতে। তো এগুলা প্রতি পিস 100 টাকা দাম, প্রতি পিস ডিজিটাল ভোল্ট মিটার 100 টাকা। তো আমাদের কাছে আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ইউপিএসটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। এই ইউপিএসটা আমি আগে চালিয়ে আপনাদেরকে দেখাই। এই যে ব্যাটারি লাল কালো তার সঠিকভাবে অবশ্যই কানেকশন করবেন। আপনারা অবশ্যই লাল কালো তারটা সঠিকভাবে কানেকশন করবেন। আমি এই যে লাল কালো তারটা লাগাই দিয়েছি। তো আমি তো এখন মানে মাথাটা এখানে খুলে রেখেছি, এই সুইচের পরিবর্তে আমি এখানে এই সুইচে টিপ দিব। চালু হয়ে গেছে, এটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমি যদি এখন মানে এই যে লোড দিই, তাহলে কিন্তু এখন কিন্তু এটা ব্যাটারি থেকে চলতেছে। এই যে পিছনে দেখেন, আমি একটু কারেন্ট দেবো, খেয়াল রাখুন। সেটা হচ্ছে বুঝবেন কিভাবে, কারেন্ট দিলে আপনারা কিভাবে বুঝবেন। এটা কিন্তু ব্যাটারিতে চলতেছে এখন। আর এইখানে যে একটা ছোট একটা লাইট আছে, একটু কাছে আসেন, এই যে ছোট একটা লাইট আছে, ব্যাটারিতে চললে এই লাইটটা একটু পর পর টিপ 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 করে লাইটটা জ্বলবে। এটা হচ্ছে ব্যাটারি থেকে চললে, এই যে পিপ টিপ দিচ্ছে আর টিপ টিপ করে লাইটটা জ্বলতেছে, এটা হচ্ছে এই সিস্টেম। আর যখন কারেন্ট দিব একদম স্থির থাকবে, একদম স্থির থাকবে। তো আমি একটু কারেন্ট দিই, খেয়াল রাখুন। কারেন্ট দিলাম, কারেন্ট দিছি, অর্থাৎ এখন কারেন্ট পাইছে, লাইটটা এখন একদম স্থির থাকবে। তো কত এম্পিয়ার চার্জ হচ্ছে আমি এটা একটু দেখা দিই আপনাদেরকে। 0 0 এখন এই যে আমার এনে লোডটা দেয়, মিটার ভালো না অতটা। এই যে জানি না এমন দেখাচ্ছে কেন, দেখাচ্ছে 6 মিলিয়ে চার্জ হচ্ছে। মানে আর চার্জিং অ্যাম্পিয়ার একদম স্লো, একদম 6 7 9, মানে এরকমই একটা, অনেক অ্যাম্পিয়ার কম, আস্তে আস্তে স্লো মোশন চার্জ হয়, একদম স্লো মোশন।
আর 10 মিলি 11 মিলি চার্জ হচ্ছে, মানে একদম অল্প অ্যাম্পিয়ারে চার্জ হয় ব্যাটারিটা আস্তে আস্তে। 11 12 মানে একদম কম অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হয়। এখন কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমি কারেন্ট খুলে দিব। এটা একটু লাইট আর এই ইয়ার দিকে খেয়াল রাখুন। এটা কারেন্ট খুলে দিলাম, এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে। আমি আবার কারেন্ট দিয়ে আপনি খেয়াল রাখুন, যে পিপ পিপ করতেছে, অর্থাৎ এখন ব্যাটারিতে চলতেছে। আবার কারেন্ট দিলাম, লাইন চেঞ্জ হয়ে গেছে, একদম বোঝাই যায় না একদম। তো আমি আবার খুলে দিব, এই যে খুলে দিলাম, একদম সূক্ষ্মভাবে লাইনটা চেঞ্জ হয়ে যায়। এটা এপিসি কোম্পানির অনেক ভালো মানের ইউপিএস। তো আমি একটু ভোল্ট আপনাকে ম্যাপে দেখাই। এই যে এখন কিন্তু এই যে কারেন্টের কট লাইন খুলে দিয়েছি, এখন কিন্তু চলতেছে ব্যাটারি থেকে। $210 আর পিপ পিপ দিচ্ছে, মানে ব্যাটারি থেকে চলতেছে। এখন কিন্তু 210 ভোল্ট আছে কারেন্টের ভোল্টেজ, এখানে ইউপিএস থেকে 210 ভোল্ট। আর আমার যে ইনপুট লাইনের কারেন্টের ভোল্টেজ কত, এটা আমি একটু দেখাই। এই যে ইনপুট লাইনে 238 ভোল্ট, মানে এমনি আমার শুধু কারেন্ট, আমার এলাকার কারেন্টের ভোল্টেজ 238 ভোল্ট, 38 ভোল্ট। আর ইউপিএস এর ভোল্টেজ 210 ভোল্ট, এরকমই 200 210 15 20 বা 30 এরকমের ভিতরে থাকা যায় ভোল্টটা। এটা কিন্তু সাইন ওয়েভ অনেক ভালো মানের ইউপিএস এবিসি ব্যান্ডের। তো আমি এই যে লোডটা খুলে দিলাম, তো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা চালু হবে কিভাবে। চালু অনেকজনে আবার চালু করতে পারে না, মানে কি করে, এবার টিপ দেয়, ফার্স্ট টাইম সোজা হিসাব দেখায়, এবার টিপ দিয়ে 2 সেকেন্ড ধরতে হবে, তারপর চালু হবে। এই পিপ পিপ করলো, তারপর ছাড়ে দিলাম, চালু হয়ে গেল। আবার যদি টিপ দিই, বন্ধ। আবার এই টিপ দিলাম, পিপ পিপ করলো, তারপরে এই যে লাইটটা জ্বললো, মানে চালু হয়ে গেল। তো এটা হচ্ছে এই সিস্টেম। তারপরে লাইট জ্বলার পরে 5 বার পিপ পিপ করে একসাথে, তো এটা লোড দিলে জ্বলবে। তো এটা হচ্ছে এই সিস্টেম। তো আমি এটাতে ব্যাটারি তার খুলে দিলাম। তো এটার ভিতরে কেমন আমি একটু এটা আপনাকে দেখাবো। সার্কিটটা আমি দেখাইলাম, অনেকজনই ভাববে আবার কেমন। এই যে অরিজিনাল সিল, এটা এখানে অরিজিনাল যে সিলটা আছে, আমি সিলটা একটু চিরি। এই যে একদম এপিসি ওয়ারেন্টি সিল, এটা এই যে। এরপর যদি আমি এটা বসাবার যাই, জীবনও মানে ওই রকম আর হবে না। কম বেশি হয়ে যায়, কয় লাভ নাই কো। এই যে দেখেন, এই কানিরটা না তুলসী বোঝাই যায়, ওই মানে আগের মতো আর হবে না। দেখেন ওটার ভিতরে দাগ ভাসে। আগে মানে প্রথমে যেরকম ছিল একদম সাদা ছিল, বোঝাই যাইতো না, মানে ওরকম একটা এর ভিতরে একটা দাগ ভাসে আবার। তো যাই হোক, এটা তো দরকার নেই, একটা ছিল তুলে ফেলাইছি। তো পিছনের আমি সাইডে নাট খুলবো। ভিডিও করার জন্য একটু লাইট বাড়াইলাম, কারণ অন্ধকার দেখায়। আমি এই সাইডটা নাট খুলে নিলাম, এই পিছন সাইডের সাইডটা নাট, এই পিছন সাইডের এই সাইডটা নাট আমি খুলে নিলাম। এই সাইডে কিন্তু 2টা নাট থাকে, এই 2টা নাটও আমি খুলে নিলাম। এই যে এইখানে আর এইখানে, এই 2টা নাট আমি খুলে নিলাম। তো এটা খুলে নিলাম আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। এটা পিছনে এটা টান দিলাম, এই যে এটা উপর সাইডে খুলে নিলাম। এর ভিতরে কিন্তু ধুলা ময়লা আছে, এই যে ধুলা এমনি বোঝা যায় জানি না। ওই যে আপনাদেরকে দেখালাম, এই একটা ব্যাটারি এনটিসি, এই যে এখানে এই যে
ট্রান্সফরমারের একটা এনটিসি, এই একই সার্কিট, একই রকম, একই একদম যা আছে ওইটা আগে দেখালাম একই। এতে মোটা মোটা তার, এই দুইটা ব্যাটারির তার। এটা কিন্তু এপিসির একদম, এপিসি কোম্পানির সব কিছু অরিজিনাল। আমার থেকে জিনিসটা নেন বা না নেন, আপনারা দেখেন অরিজিনালটা কোনটা, অরিজিনাল কেমন। কিছু কিছু আবার আমি একটা কয়েকদিন আগে একটা দেখছি, একটা ইউপিএস এর সামনে, মানে সাধারণ লোকাল ইউপিএস, ওটার সামনে এপিসি লেখা আছে, সেম এই এরকম করে এই যে এপিসি যে লেখা, ওইটার সামনে একটা এপিসি লেখা আছে। তা আমি দেখলাম, দেখে মানে ইউপিএসটা দেখলাম কেমন, দেখলাম যে এটা লোকাল ইউপিএস, এপিসি লেখা আছে, তো ওটা কিন্তু অরিজিনাল এপিসি না। এরকম কিন্তু লোকালও থাকতে পারে বাজারে, তো এটা কিন্তু অরিজিনাল এপিসি কোম্পানি। এটা কিন্তু সার্কিট, এই যে আগের যে সার্কিট ওইটার সাথে দেখেন একই রকম, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন সার্কিট এইটা এপিসির। অনেক মোটা মোটা তার, এই যে দেখেন ট্রান্সফরমার থেকে এটা 6 RM তার, এটা 6 RM তার ব্যবহার করছে ট্রান্সফরমার থেকে। এখানে 6 RM 390 ওয়াট লোড ক্যাপাসিটি, তারপর এখানে 6 RM তার ব্যবহার করছে। আর এমনি ইউপিএস গুলাতে কিন্তু যেটা 1200 ইউপিএস, সেইখানে কিন্তু 4 RM তার ব্যবহার করে। আর এপিসি কিন্তু অনেক ভালো কোম্পানি, এই জন্য এ ধরনের হেভি হেভি সব কিছু ব্যবহার করে, বা অনেক রকম প্রোটেকশন সিস্টেম আছে। তো এগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ট্রান্সফরমার আছে, স্টেবিলাইজার আছে, স্টিল বডির ইউপিএস আছে, প্লাস্টিক বডির ইউপিএস আছে, অনেক আনকমন আনকমন কোম্পানির আইপিএস আছে। এগুলো কিন্তু সব মানে সেকেন্ড হ্যান্ড আমার দোকানের এগুলো মালামাল। এগুলো কিন্তু চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠায় থাকি। আর এই ইউপিএস নেবার নিয়ম কিভাবে, এই ইউপিএস নেবার নিয়ম 300 টাকা অ্যাডভান্স করে, 300 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপর কিন্তু এগুলা মাল আপনার ঠিকানা অনুযায়ী মানে পাঠায় দেবো। আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিবেন, তারপর আপনার ঠিকানা অনুযায়ী মালটা পাঠায় দিব। আর এই মালটা অর্ডার কনফার্ম করতে আগে 300 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর নাম ঠিকানা দিলেন, আপনার ঠিকানা অনুযায়ী মালটা পাঠায় দিলাম। পাঠা দেওয়ার পর মাল আপনি হাতে পায়ে প্যাকেটটা কাটলেন, কেটে ব্যাটারি সংযোগ করলেন, আবার লোড দিলেন, কারেন্ট দিয়ে টেস্ট করলেন, চার্জিং সব কিছু টেস্ট করে তারপর ডেলিভারি ম্যানে টাকা দিতে পারবেন। আর এইটা একটু করবেন দ্রুত, কারণ ডেলিভারি ম্যান তো অনেক সময় থাকবে না। আপনার কাছে যাওয়ার আগে ডেলিভারি ম্যান ফোন দিবে যে ভাই আপনি পার্সেল কোথায় থেকে রিসিভ করবেন, বলবেন যে আমি অমুক সময় বা অমুক জায়গা থেকে রিসিভ করবো, তাহলে ওইখানে আপনি ব্যাটারির বা আপনার সরঞ্জাম আপনি রেডি রাখলেন, আপনি চেক করে নিতে পারবেন। আর যদি বিশ্বাস হয় তাহলে তো বিশ্বাসের উপরে নিলেন, কারণ আমরা পুরো বাংলাদেশ বিশ্বাসের উপরে ব্যবসা করে থাকি। তো আপনারা চেক করে চালা দেখে নিয়ে বাকি টাকা দিবেন, এই সিস্টেম। আর এইগুলা ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। আর এগুলা আমি কুরিয়ারে পাঠিয়ে দিলাম, যদি এই মালটা ভাঙা যায়, ড্যামেজ হয়, এই ড্যামেজ কিন্তু আপনাদের না, এটা ড্যামেজ আমার। মালটা যদি ভাঙে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমার। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনারা এসএ কুরিয়ার অথবা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে নেন। এছাড়া আরও কুরিয়ার আছে, আপনারা চাইলে সেগুলো কুরিয়ারে নিতে পারবেন। আর স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আমি মাল পাঠাই বেশিরভাগ। স্ট্রিট ফাস্ট কুরিয়ারে পাঠালে এই একটা সুযোগ সুবিধা, আপনি চালায় খুলে দেখে নিতে পারবেন। আর অন্য কুরিয়ারে কিন্তু এই সুবিধাটা পাইবেন না। তো এইগুলা ইউপিএস এর মূল্য কত টাকা, এটা 650 বিএস সাইন ওয়েভ 390 ওয়াট ইউপিএস। তো এই ইউপিএস দিয়ে আপনারা চাইলে একটা সিলিং ফ্যান, দুইটা লাইট, মোবাইল চার্জ, অনুরাউটার একসাথে চালাতে পারবেন বড় ব্যাটারি সংযোগ করে। আর এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না, এটা কিন্তু বড় ব্যাটারি আপনারা লাগাইলে বড় ব্যাটারি কিন্তু চার্জ করবে না, ছোট ব্যাটারি চার্জ করতে সক্ষম। বড় ব্যাটারি লাগালে আলাদা চার্জার ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু আইপিএস এর মতো কানেকশন করা যাবে না, এটা দুই তার একটা মাল্টিপ্লাগ দিয়ে আপনারা সেভাবে বা আলাদা পিছনে আউটপুট থেকে নিয়ে ওয়ারিং করতে হবে, এরকম সিস্টেম। তো এগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল নাই, এই অল্প কয়েক পিসি ফুরালেই শেষ। সাইন এপিসি একটা ভালো কোম্পানির মাল, সব কিছুই কোয়ালিটি একদম হেভি। এই তার, ট্রান্সফরমার, সার্কিট মানে সব কিছুই হেভি কোয়ালিটি। এপিসি কোম্পানির মালের দামও একটু বেশি। তো এই 650 এপিসি এই ইউপিএস গুলোর মূল্য 1300 টাকা পিস।
এই ইউপিএস এর মূল্য 1300 টাকা পিস। তো যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।